আমি এই মুহূর্তে আছি রাজশাহীর তানোর উপজেলার কোয়েলহাট গ্রামে। এখানে কিন্তু আজ দুপুরে 2 বছরের একটি শিশু নাম সাজিদ, তিনি কিন্তু এখানের যে একটি পরিত্যক্ত নলকূপ সেখানে কিন্তু তিনি পড়ে গিয়েছেন। তারপর থেকে যে উদ্ধারকর্মীরা তারা কিন্তু তাকে উদ্ধার করার চেষ্টা করছে। প্রথমে বিকাল 3টার দিকে কিন্তু দিক থেকে কিন্তু পাশের যে তার পাশেই নলকূপের পাশে তাকে খনন করে উদ্ধার করার চেষ্টা করা হয়েছে। এরপরে বিকাল 5টা থেকে কিন্তু ফায়ার সার্ভিসের কর্মীরা এসেছেন এবং একটি ভ্যাকুয়াম মেশিন দিয়ে কিন্তু সেটি খনন করার চেষ্টা করেছে। আমরা দেখতে পাচ্ছি যে নলকূপ, এই নলকূপের ভিতরে কিন্তু তিনি পড়ে গিয়েছিলেন। আমরা যতটুকু জানতে পেরেছি যে এই নলকূপটি পরিত্যক্ত ছিল, বেশ এটি কিছু খড় দিয়ে ঢাকা ছিল। তো যখন শিশুটি হাঁটছিলেন তখন তিনি খেয়াল করেন নাই এবং তখন তিনি পড়ে গিয়েছিলেন। তার মায়ের সাথে আমাদের কথা হয়েছে, তিনি যেটি বললেন যে তিনি তার শিশুকে নিয়ে এখানে এসেছিলেন তাদের একটি ট্রলির কাজ দেখতে। তখনই তার সাথে শিশুটি ছিল এবং হঠাৎ করেই শিশুটি তিনি পিছিয়ে তাকিয়ে দেখেন শিশুটি নেই এবং পরবর্তীতে তিনি শিশুর কান্নার আওয়াজ শুনতে পান এবং তিনি পরে দেখেন যে তিনি শিশুটি এখানে পড়ে আছে। এরপর তিনি গ্রামবাসীদেরকে ডাকেন এবং তারা এসে তাকে উদ্ধারের চেষ্টা করেন, কিন্তু ততক্ষণে শিশুটি বেশ নিচে পড়ে যায়। এরপরেই কিন্তু হিরন আরও মিনারেল ওয়াটার মাত্র 50 পয়সায় প্রতি লিটার। ফায়ার সার্ভিসের উদ্ধার কর্মীরা তারা কিন্তু এই মাটি খুঁড়ে তাকে বের করার চেষ্টা করছে। তো আমরা ফায়ার সার্ভিসের কয়েকজনের সাথে কথা বলেছি, তারা যেটি বলেছেন যে আরও হয়তো বা 2 ঘন্টার মতো সময় লাগতে পারে, অর্থাৎ প্রায় 12টা নাগাদ বাজতে পারে তাকে উদ্ধার করতে। তবে এখনও শিশুটি জীবিত আছে কি মৃত আছে কি না এই বিষয় কিন্তু এখনও জানা যায়নি। আমরা একটু একজন ফায়ার সার্ভিস উদ্ধারকর্মীর সাথে একটু কথা বলার চেষ্টা করব যে আপনি একটু বলবেন যে আসলে উদ্ধার কার্যক্রম কি অবস্থা এখন আছে বা বর্তমান অবস্থা আসলে একটু কি? উদ্ধার কার্যক্রম আমরা আসছি এখানে আজকে 2টার সময়, 2টা থেকে উদ্ধার কার্যক্রম চলমান আছে। তবে এক্সকেভেটরটা আসতে একটু দেরি হতে আমাদের কাজটা একটু বেগ হচ্ছে আর কি। তো এখন যেহেতু এক্সকেভেটর দিয়ে আমাদের খনন কাজ চলছে, আমাদের মূল যেখানে বাচ্চাটা পড়ছে নলকূপের এখান থেকে আমরা প্রায় 7-8 ফিট দূরত্ব বজায় রেখে পার্শ্ববর্তীতে আমরা গর্ত করছি, বাচ্চাটা প্রায় 35 ফিট নিচে আছে। যার কারণে আমরা 7-8 ফিট দূরত্ব বজায় রেখে পার্শ্ববর্তী জায়গা খনন করতেছি এবং খুঁড়ে আমরা সুড়ঙ্গ করে সে বাচ্চাদের নিকট পৌঁছাবো এই উদ্দেশ্যে। লাস্ট আমাদের পরিকল্পনা এটাই যে আমরা 35 থেকে 40 ফিট খনন করে সুড়ঙ্গ করে এই বাচ্চাটা যেখানে আছে সেখানে সুড়ঙ্গ করে বাচ্চাটার কাছে পৌঁছাবো। এটাই আমাদের। কতক্ষণ লাগতে পারে আপনি এখন মনে করছেন যে কতটুকু সময় লাগতে পারে? আর এখন আমাদের যতটুকু খনন করা হয়েছে তাতে প্রায় 20 ফিট 25 ফিটের মতো খনন করা হয়েছে। এখনও প্রায় 15 ফিটের মতো আমাদের খনন করা লাগবে, তাতে সময় লাগবে এখন 1 থেকে 2 ঘন্টার মতো সময় লাগতে পারে। আমরা শুনছিলাম একজন ফায়ার সার্ভিসের উদ্ধারকর্মী, তিনি বলছিলেন যে আরও প্রায় 2 ঘন্টার মতো সময় লাগতে পারে তার শিশুটিকে উদ্ধার করতে। আমরা গ্রামবাসীর সাথে কথা বলেছি, তারা যেটি বলছেন তারা আসলে যখন শিশুটি পড়ে গিয়েছিল অনেকেই ভিতরে তাকে খড় দিয়ে উদ্ধার করার চেষ্টা করেছিলেন, যে কারণে ভিতরে কিছু খড় পড়ে আছে। তো রাজশাহীর তানোর উপজেলা থেকে যে 2 বছরের শিশুটি যিনি এই নলকূপে পড়ে গিয়েছিল, তো তার উদ্ধারের সর্বশেষ তথ্য ছিল এটাই।